বাবা যদি মারা যায় মা কিন্তু পারবে সন্তানকে মানুষ করতে। কেন না? ভগবান সন্তান পাঠানোর আগে মায়ের কাছে খাবার পাঠিয়ে দেয়। ভগবান মায়ের কাছে আগে খাবার দিয়ে দেয়, কি খেয়ে তোর সন্তান বাঁচবে, তাই না? কিন্তু বাবা কি করবে? তার কাছে তো কিছুই নাই, কি খেতে দেবে? শিশুকন্যাকে কোলে তুলে নিয়ে বসে বসে কাঁদছে ভগবান। হঠাৎ শুনতে পেল ঘরের দরজায় হাম্বা হাম্বা, এক দুগ্ধবতী কামধেনু এসে ডাক দিল। হীরা চণ্ডাল ছুটে গেল, বালতি পেতে দিল, দুগ্ধবতী কামধেনু বালতি ভর্তি করে দুধ দিয়ে গেল। কেন? আগার না করে চাকরি, पंखी ना करे काम, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, सबको दाता, जय सिया राम, जय सिया राम। प्रेम से बोलो भगवान रामचंद्र की, मर्यादा पुरुषोत्तम रामचंद्र की। সেই দিন থেকে প্রতিদিন দুগ্ধবতী কামধেনু দুগ্ধ দান করে যায়। সেটা না হয় মেয়ে খেলো, আমি কি খাবো? ভিক্ষা, ভিক্ষা ছাড়া উপায় নেই, কিছুই তো নাই, অভাগা হচ্ছে তা। যদিও একটা পয়সা পেতাম মোড়া পুড়ালে সেটাও ছেড়ে দিলাম, কিছু তো করে খেতে হবে। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, তাহলে হাতটা গুটিয়ে কাল থেকে সবাই শুয়ে পড়ো, খেতে পাবে। জীব দিয়েছে যিনি, আহার দেবে তিনি। কথাটা সত্য কথা। কাকে দেবে? যে খাটতে পারেনি, পিঁমড়েকে দেবে, মাছিকে দেবে, পাখিকে দেবে, সাপকে দেবে, মানুষকে দেবে? তোমাকে খেটে খাওয়ার জন্য হাত পা দিয়েছি, খাবার দেবো কেন? এক যদি একান্ত না জোটে তখন আমি তোমার কথা ভাববো। যার জন্য সকল জীবের শ্রেষ্ঠ জীব হলো মানুষ, যে নিজে কর্ম করে খেতে পারে। বাকি যত জীব আছে কর্ম করে খেতে পারে? পাখি ইনকাম করে খেতে পারবে? পারবে। তাদের আহারের চিন্তা করেন বলে ভগবানের আরেক নাম চিন্তামণি। আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সবরি সবরি সবরি, তাই মেয়ের নাম রাখলেন সবরি 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 সবরি। 5 দিন কেটে গেছে, হীরা চণ্ডাল কিছু খেতে পায়নি, মেয়েটাকে ওই দুধ খাইয়ে দেয়। কি করবে? উমা, জঙ্গলের মধ্যে পাতার কুঠির তো, তখন তো আর কারেন্ট ছিল না, লাইটের ব্যবস্থাও ছিল না। কি করতো জানেন? জঙ্গল থেকে মোম আনতো, মোম, মৌমাছির যে মোম, ওই মোম এনে প্রদীপে দিয়ে প্রদীপ জ্বলতো সারা দিন রাত, যে যার ঘরে একটা করে দিন রাত প্রদীপ জ্বলতো দাউ দাউ করে। হীরা চণ্ডাল মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে ভিক্ষায় গেল। এই 2-4 ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসবে। এইবার বলি, বাচ্চা মেয়ে সে তো বোঝে না, পাশ ফিরতে গিয়ে প্রদীপ গেছে উল্টে পড়ে। যা উল্টে পড়ে গেছে, শুকনো পাতার ঘর দাউ দাউ করে জ্বলছে। আমি আগেই বলেছিলাম, দিয়ে ধন ভিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। ওদিকে হীরা চণ্ডাল ভিক্ষা করছে, এদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাড়ার লোকেরা ছুটে এলো, জল দিচ্ছে, আগুন আর নিভছে না। শুকনো পাতার ঘর তো, একবার ধরে গেলে নেবানো সম্ভব নাকি? ওই বালতিতে করে জল দিয়ে দাউ দাউ করে জ্বলছে। ওরে হীরা চণ্ডালকে একটা খবর দে, সর্বনাশ হয়ে গেল। যা, ওর সেই বাচ্চা মেয়েটা আছে না,
এইবার দেখুন ঠিক সময় মতো সে এসে গেছে। কে? প্রত্যেক দিন যে দুধ দেয় কামধেনু, হাম্বা হাম্বা, সে তো সন্তান স্নেহে ভালোবাসে বাচ্চা মেয়েটাকে। দৌড়ে গিয়ে কামধেনু ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করলেন। মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুলল শবরীকে। চিৎকার করে উঠল শবরী, আগুন 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 আগুন। পিছন দিকের জঙ্গল দিয়ে দুগ্ধবতী কামধেনু শবরীকে নিয়ে বেরিয়ে গেলেন দূর জঙ্গলে। কেউ জানে না। এদিকে আগুন তো জ্বলছে দাউ দাউ করে। সবাই ছুটলো হীরা চন্ডালকে খবর দে। হিরো এই পাড়ায় তো নেই দেখছি, কোন পাড়ার দিকে আছে এখন কে জানে। হিরো কি হয়েছে রে ভাই? তো ভিক্ষা হয়েছে? হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। কেন? কি বলবো তোকে, চল তাড়াতাড়ি চল। কি হয়েছে রে? তোর ঘরে আগুন ধরে সব পুড়ে ছাই। ওই ভিক্ষার ঝোলাটা আচার মেরে ফেলে দিয়ে চিৎকার করে ছুটলেন শবরী, শবরী, শবরী। হে ভগবান, তুমি কি করলে দয়াময়? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? লীলাময় ভগবান, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কারে হাসাও কারে কাঁদো, লীলা চমৎকার। এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? এই কি এই কি তোমার বিচার? মায়েরা, যেখানে কাঁথাটা চাপা দেয়া ছিল মেয়েটা ঘুমাচ্ছিল সেইভাবেই তো কাঁথা পড়ে আছে। হীরা হাত দিও না, ওতে আগুন আছে। শুনবে বাবা তো মনে মনে ভাবলেন তাহলে মেয়ে আমার পুড়ে ছাই। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার একমাত্র কন্যা শবরী। নবম দশায় পতিত হলেন হীরা চন্ডাল। নিজের মাথার চুলগুলো ছিঁড়ছে আর মাটিতে ফেলে দিচ্ছে। নিজের গায়ের মাংসগুলোকে খোমড়ে খোমড়ে মাটিতে ফেলে দিচ্ছে। কেন? ভগবান করুক কারো জীবনে এমন দিন যেন না আসে। স্ত্রী চলে গেল সদ্য, কয়েক বছর পর কন্যা সন্তানটাও চলে গেল, ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। বাহ, সুন্দর লীলা তোমার, ভালো, খুব ভালো করেছো দয়াময়।
আমার মেয়ে সবরী মেনে নিতে পারছে না যে সবরী আগুনেই পুড়ে মরে গেছে। এটা বাবা হয়ে মানতে পারছে, পাগল হয়ে গেল। সারা পঞ্চবটী বন সকাল থেকে সন্ধে অবধি খোঁজে, এদিক ওদিক, পাহাড়ের কোল, পাহাড়ের গুহা, যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে, আমার মেয়েকে দেখেছো গো? আমার মেয়ে সবরী, সবরী ও মা কই রে, একবার সাড়া দে না মা, ফিরে আয় না মা। সবরী, আমি হীরাচন্ডাল তোর বাবা। সবরী, সবরী। মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, খুঁজলে কিয়া পাবি তারে, করমের ফলে। মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে। সবরী, কেউ দেখেছো আমার সবরীকে? কি গো, কেউ দেখেছো বলো না? আমার মেয়েটা খুব সুন্দর দেখতে, সাদা দুধের মতো ভরসা, কি সুন্দর তার চেহারা। কেউ দেখেছো আমার কন্যা সবরীকে? বসে পাগলের পাড়া হয়ে দিশে হারা, পিতা হোতা খুঁজে ফেরে, পাগলের পাড়া হয়ে দিশাহারা, পিতা হোতায় ঘুরে। বুঝে পাগলের পাড়া হয়ে দিশাহারা, পিতা হোতা খুঁজে ফেরে। তোমরা কে দেখেছ শিশু কন্যা রে, নাম যা সবরী রে। মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, জঙ্গলে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, সাপ ভর্তি, কোনো বাধা মানে না। দিশেহারা, এ বন থেকে ও বন, ও বন থেকে ও বন ঘুরে ফিরছে। কেউ যদি দেখে থাকে, দেখতে দেখতে 7 দিন কেটে গেল অনাহারে, অনিদ্রায়। আর শরীর বইছে না, চোখ ঘুমে একবারে ঢুল ঢুল করছে। কি শরীর চলছে না, চোখ বন্ধ হয়ে আসছে, বাড়ি ফিরে আসছে। আর কি করব, সব শেষ হয়ে গেল জীবনে। সন্ধ্যা নেমে আসছে, তার আগেই বাড়ি ফিরে যাই। সবে গোধূলি ধূসর বেলা, মানে বেলা চলে যাচ্ছে, সন্ধ্যা আসছে। আস্তে আস্তে হঠাৎ চমকে উঠলো হীরাচন্ডা। কি দেখে?
দূর থেকে দেখেই চমকে উঠল, ওইটা আমার মেয়ে না? দেখি তো কাছে গিয়ে, বট বৃক্ষের তলে সাবরি, করজন করি, বট বৃক্ষ তলে সবরি, করজন করি। দেখে গাভীর উদর তলে ভজেন শ্রী হরি, গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। বলি গাভী কন্যা রক্ষা করেছে, গাভী শিশু কন্যা রক্ষা করিছে, ওগো মায়ের মতো সেবা করিছে। আজু যাই রে লীলার বলি হারি যাই হরি, মায়ের মতো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে, গাভী কন্যা রক্ষা করিছে। হীরা চণ্ডালকে দেখতে পেয়ে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা রব দিল। হীরা চণ্ডালের কাছে তার মেয়েকে ছেড়ে দিয়ে গাভী দূর বনে যাত্রা করলেন। হীরা চণ্ডাল সবরীকে নিয়ে বাড়ি ফিরে এলেন, কিন্তু ঘর তো নাই। 2 দিন গাছতলায় থেকে আবার সুন্দর করে কুঠির রচনা করলেন হীরা চণ্ডাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হলো। 9 বছরের মেয়ে সবরী একা। কি করবে, কি খাবে? বেঁচে না হয় থাকতে পারবে, খাবে কি? খেতে তো হবে, পেট তো শুনবেন। সবাইকে বুঝিয়ে রাখা যাবে, ইনি বাবু বুঝবেন না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তারপরে ইঞ্জিন সিরিজ হয়ে যাবে। শুনবে? এই ভগবান জ্বালাটা যদি না দিত, কেউ কোথাও ছুটতো কারো জন্য? এ কারো কথা শুনবে না। 1 দিন 2 দিন 3 দিন তোমার সঙ্গে সাথ দেবে, তারপর বাস ইঞ্জিন একবারে সিরিজ হয়ে যাবে, আর কিছু করার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পোশাক কি পাবে কোথায়? ওই পঞ্চবটী বনের দক্ষিণ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। এইবার বলি, আশ্রমে সাধুরা খাওয়ার পর তাদের যে এঁঠো পাতাগুলো ফেলে দিত যেই জায়গাটায়, ওইখানটায় গিয়ে বাচ্চা মেয়েটা বসে থাকত। কেমন দুঃখ দেখুন। মানে মানুষের জীবনে দুঃখ আসে, কিন্তু এইগুলো মানা খুব কষ্ট। যারা সবরীর চরিত্র পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই জানবে। ওই পাতার মধ্যে যে প্রসাদগুলো লেগে থাকতো, ওইগুলোকে এক জায়গায় জড়ো করত, জড়ো করে রেখে যখন এক জায়গায় অনেকগুলো জড়ো হয়ে গেল, সেইখানেই বসে ওই প্রসাদগুলো খেয়ে বাড়ি চলে যেত। কত সুখ দেখছো কপালে। তবে এখনকার ডাক্তার বাবুরা বলে কারো এঁঠো কিন্তু না খাওয়া ভালো, করোনা হয়ে যাবে। কি তাই না? আবার তো করোনা দেখা দিয়েছে কলকাতায়, সাবধান হয়ে যাও। কারো এঁটো টেটো খেয়েও নি জানো, এমনি তার কাছে না যাওয়াই ভালো। কি গো, হাওয়া লাগলেই তো হয়ে যাবে। আমি তোমাদের বলছি, হাত জোড়ো করে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, কেমন এত ভাত দেবেন যেন খেতে না পারে। যা খেলো খেলো, যেটা পড়ে থাকবেন ওটা গুছিয়ে নিজে খেয়ে নিন। তাহলে কি হবে? ওর যদি করোনা থাকে তোমারও হয়ে যাবে। কি সাধুদের প্রসাদ পেলে কি হবে? সাধুর একটা রোগ আছে জানো, সাধুর যে রোগটা আছে সেই রোগটা তোমারও হয়ে যাবে। কি রোগ আছে সাধুর? সাধুর প্রসাদ পেলে তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পার
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবে? তোমার এই ভব ব্যাধি দূরে যাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। তোমার ভব ব্যাধি দূরে যাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেলে তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। প্রসাদ পেলে তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। গুরু বৈষ্ণবের প্রসাদ পেলে তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। গুরু বৈষ্ণবের প্রসাদ পেলে তোমার মানব জনম ধন্য হবে। বৈষ্ণবের প্রসাদ এ পেলে জন্মে না পাও পরে জন্মে পাবে। গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে ধন্য হবে। গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তুমি কৃষ্ণ বলে কিন্তু কোনো কাজ করব না, শুধু আসবো খাবো আর চলে যাবো, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে জানেন। ধরুন হরিনাম বাড়িতে গেলেন, গিয়ে আর 2 মিনিট দাঁড়ালেন, খেলেন আর ঘর চলে এলেন, এসে শুয়ে পড়লেন, ও খাবারটা শুল ব্যাধি হয়ে যাবে, ভালো কিছু হবে না। কেন? ওখানে যেটা ডান হাতের জন্য দেওয়া হবে ওটা যত যত্ন করে 5 জন ধরে বেঁধে 32 জনকে দিয়ে মেরে ধরে ভেতরে পাঠাও, ও কাল সকালেই মাটি হবে। আর এখানে যেটা দেওয়া হবে 7টা জন্ম তোমার ভেতরেই থাকবে, 100 গ্যারেন্টি। এটা জেনে রেখো। কি এ জীবনে নষ্ট হবার নয়, যতটা ভেতরে নিতে পারবে ততটাই লাভ। ছোট্ট মেয়ে সবরই মনে মনে ভাবলো প্রত্যেক দিন চুরি করে সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ কুড়িয়ে খেয়ে যায়, এটাও তো না বলে খাওয়া হচ্ছে, মানে চুরি করা। আমি তো তাদের সেবা করিনি, আজ থেকে রাত্রিবেলা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। এখন আমি তো চন্ডালের মেয়ে, ওরা কি মেনে নেবে? রাত্রে রাত্রে সেবা করব। কি করব? সন্ধ্যের একটু আগে জঙ্গলে চলে যাব, শুকনো শুকনো কাঠ কুড়িয়ে বোঝা বেঁধে রাখবো, রাত্রিতে এনে আশ্রমের সামনে রেখে চলে যাব। তাহলে ওই কাঠ দিয়ে প্রত্যেক দিন ভগবানের ভোগ রান্না হবে, ওই কৃপাটা আমি পেয়ে যাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কৃপা হচ্ছে করে পেতে হয়, কর্ম করে পাওয়ার নাম কৃপা। বুঝে নেওয়া গেল? পঞ্চবটি বনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, সেবা করি মুনিগণ, সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মন অকিঞ্চন। সাধু সেবা সারা সকল
সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। আবে নাই আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। আপনি ভাবে মনে, সাধু কি পায় পাবে ভগবানে, হরি হরি। আপনি ভাবে মনে, পাবে ভগবানে। আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। গভীর রাত্রিতে জঙ্গলে গিয়ে কাঠের বোঝা তৈরি করেছে, ওই আশ্রমের সামনে রেখে দিয়ে চলে যায়। এই রামলাল, এই জগবন্ধু, প্রত্যেকদিন আশ্রমের সামনে এক বান্ডিল করে কাঠের বোঝা, ব্যাপারটা কি? কি বলতো? কিছু তো ব্যাপার আছে। না জানিয়ে সাধু মুনি ঋষি সেবা করছে, কার এত বড় বুকের পাটা। শোন, আজকে রাত্রি জেগে লুকিয়ে বসে থাকবো, কে এত বড় অসাধ্য সাধন করে ধরতে হবে। আর ধরলে এমন মার মারবো না, বুঝতে পারবে। না জানিয়ে সাধু মুনি কোন জাত কি তার ঠিকঠাক নেই। সাধুরা লুকিয়ে সব লাঠি নিয়ে বসে আছে। গভীর রাত্রি, কাঠের বোঝাটা মাথায় নিয়ে ছোট্ট মেয়ে সবরী চল। নিজের মনকে বলছে, ও মন, মন রে বল, একেবারে বলে রে আমার মন, কতদিনে পাবো খোঁজে সাধুর শ্রীচরণ। একবার বলে রে আমার কতদিনে পাবো গো সাধুর শ্রীচরণ। বল রে, একেবারে বল রে, বল রে আমার মন, মন কতদিনে করব সেবা সাধুর শ্রীচরণ। আবে কতদিনে করবো সাধুর শ্রীচরণ। ওরে ভাই, ওই দেখ, ওই দেখ, একটা দেখ অবস্থাটা কে আসছে দেখেছিস? ছোট করে কোনো একটা বাচ্চা নাকি বলতো? না না, বাচ্চা নয়, বেশ বড়। কি করে দেখ, ওই তো, ওই দেখ আশ্রম থেকে ঢুকছে, দেখতে পাচ্ছিস? ওই দেখ, ওই দেখ, ওই সামনে নামাচ্ছে কাঠের বোঝা। চল ওই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে, তুই ওদিক দিয়ে যা, সব দিক দিয়ে ঘেরে ফেললে। এই দাঁড়া, কি নাম তোর? আমার নাম সবরী। সবরী মানে তুই সেই হীরার মেয়ে না? হীরা চন্ডালের মেয়ে তো? হ্যাঁ, চন্ডাল মেলেচ্ছ জাতি। কে তোকে এই শিক্ষা দিয়েছে? প্রত্যেক দিন তুই কাঠের বোঝা আশ্রমের সামনে রেখে যাস। রেখে যাই কেন? সত্যি বলি, আপনারা খাবার পরে যে পাতাগুলো ফেলে দেন, তাতে অনেক প্রসাদ লেগে থাকে, সেইগুলো তো কুড়িয়ে খাই। কিছু না সেবা করলে আমি তো অপরাধী হয়ে যাব। দিগ্গজ পণ্ডিতদের মতো কথাবার্তা। কিন্তু তুই জানিস তোর জাতি হলো চন্ডাল মেলেচ্ছ জাতি। তোর দিয়ে যাওয়া এই কাঠে কালকে ভগবানের রান্না হয়েছে, কত বড় অপরাধ হয়েছে জানিস? কেন? আরে এটা বুঝলি না? তুই চন্ডাল মেলেচ্ছ জাতি, তোর ভগবত সেবার অধিকার নাই। ও ভাইয়া, এইভাবে হবে না। ওকে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক দিয়ে মারো। সত্যিটা বলবে, নিশ্চয়ই কেউ ওকে পাঠিয়েছে আমাদের আশ্রমে সব খোঁজ খবর নিতে। হয় কোনো চোরের দল, না হয় কোনো ডাকাতের দল। বেঁধে দিল একটা গাছের সঙ্গে, চাবুক দিয়ে মারতে শুরু করলো ছোট্ট সবরীকে। তোমরা আমায় মেরো না গো, আমার কথাটা একটু শোনো। কেউ বলেনি, আমি নিজে নিজেই করেছি। সত্যি বল, কে তোকে শিখিয়েছে? সাধু সেবার কথা কে তোকে বলেছে?
সত্যি শুনবে? সত্যিটা বলবো, শুনবে তোমরা? সাধুজি সাধুজি আমার মন শিখাইছে সেবার আমার মন শিখাইছে সেবার আঘাতে আঘাতে শেষ করো যদি অঙ্গ, আঘাতে আঘাতে সে কর যদি তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে পায় সব হরি রঙ্গ, শেষ দিনে পাবি রে বিভঙ্গ। আমার মন শিখাইছে সেবার সাধু সেবা করি যদি, হে মুনিগণ, আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ। সাধু সেবা করে যদি আমার হয় অপরাধ, আপনারা আশীর্বাদ করুন যেন জনমে জনমে করি অপরাধ, করি অপরাধ। তবু সাধু সেবা করে যাব। সাধু সেবা করে যাব। তোমরা যদি মেরে মেরে মেরেও ফেলো, সাধু সেবা করে যাব। তোমরা যদি মেরে 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 ফেলো, সাধু সেবা ছাড়া ধর্ম নাই গো। তোমরা যদি মেরে ফেলো, ধর্ম নাই গো। তোমরা যদি মেরেও ফেলো, সাধু সেবা করে যাব। শুনে রাখ, সাধু সেবা করতে গেলে অন্য কোথাও গিয়ে করবি, এখান থেকে দূর হয়ে যা। জীবনে কোনোদিন যদি এই আশ্রমের সামনে দেখি আছাড় মেরে মেরে ফেলবো, মনে থাকে যেন। দূর হয়ে যায় এখান থেকে। মনের দুঃখে চোখের জল মুছতে মুছতে অবনত মস্তকে চলে যাচ্ছে ছোট্ট মেয়ে। এই আশ্রমের যিনি অধিকর্তা মতঙ্গ মুনি, বৃদ্ধ হয়ে গেছে, 125 বছর বয়স। বসেছিল আশ্রমের একবারে দরজার সামনের কুঠিরে। সবরীমা, এদিকে আয় মা, আমি এই আশ্রমের সৃষ্টিকর্তা মতঙ্গ মুনি। শোন মা, ওরা তোকে চিনতে পারেনি, ওরা তোকে বুঝতে পারেনি রে মা। তুই এক কাজ কর, গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করব। আমাকে দীক্ষা দেবেন? হ্যাঁ, চলে যা, গঙ্গায় স্নান করে আয়। শোন, যতদিন জীবের দীক্ষা না হয় ততদিন দেহ অপবিত্র থাকে। মানব যদি সত্যক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, চেতন হয়ে করো চাষ, ফসল বলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। বুঝে নিলে না? আর বলবো? বলছিলে না তত্ত্বটা বলতে? তবে জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। মাপসুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে। 6টি যদি হেলে হলো, 3টে ন্যাঙল চাই, ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। সাধু স্বাস্থ্য গুরু বাক্য, 3টে ন্যাঙল লবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মরবে, করবে তার এক কুড় বান্ধা দড়ি। দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে। এই সুনীল, মাঝখানটা বাদ দেবে এইটাই। দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জালতি দেবে, জালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে।
মাঝখানে 4 লাইন অন্তত কেটে ফেলে দেবে, কারণ আছে। এগুলো তো গুরুদেবের দেয়া বস্তু, সহজে কোথাও পাওয়া যায় না, ওই জন্য কাটা হয়। খালি লোক বলে আমাকে ফোন করে, আপনার ইউটিউবারটা শুধু কেটে কেটে ছাড়ে কেন? আরে কাটার কারণ আছে, গোটা মাল দিলে তো খেতে পারবেন না, ওই জন্য কেটে কেটে দেয়। কিছু জিনিস বাদ দিতে হয় তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। দীক্ষা না নিলে, এটা ভালো করে শুনে নিন, অদীক্ষিত ব্যক্তির হাতে যার দীক্ষা হয়েছে সে যদি জল খায়, ওটা ষাঁড়ের প্রস্রাব খাওয়া হয়। বিষ্টা মূত্রাং সমতুল্যং, একদম শাস্ত্রে পরিষ্কার বলা আছে, অদীক্ষিত ব্যক্তির হাতে দীক্ষিত ব্যক্তির জল খাওয়া মানে ষাঁড়ের প্রস্রাব খাওয়া। বিষ্টা মূত্রাং সমতুল্যং বিষ মেদাং প্রপচ্ছতে। তারা যদি অন্য জল, অন্য খেতে দেয়, অন্য মানে ভাত, ওটা ওই ষাঁড়ের মল খাওয়া হলো। ভালো করে বুঝে নিও। যেখানে সেখানে চলে গেলাম, যাত্রার হাতে খেয়ে নিলাম, ওটি হবে না, খাওয়া যাবে না। বিশেষ করে পৃথিবীতে অন্ন দোষ হচ্ছে বড় দোষ। সব থেকে দোষ হচ্ছে অন্যের, আর কোনো দোষ নাই। অন্নটা সবার হাতে খাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। কেমন? আর যদি তুলসী দিয়ে প্রসাদ করে খেতে পারো, তাহলে তো কোনো ঝামেলাই নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল? অদীক্ষিত ব্যক্তির দেহ শ্মশান সদৃশ জমালাম। শ্মশান, ওই দেহে কখনো ভগবান, আমাদের দেহে 18টা তীর্থস্থান আছে। ভালো করে বুঝবেন, আমাদের দেহের মধ্যেই 18টা তীর্থস্থান আছে। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আল জিহুবায় সরস্বতী কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম আর, হৃদয়েতে গদাধর প্রেমেরও ভান্ডার, সর্ব অঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছে দৈবলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতী। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক যদি দেবতায় মানে। বুঝে নিলে? তাহলে এই যে 18টা তীর্থস্থান আছে, যদি দীক্ষা না হয়, তোমার ওই তীর্থগুলো শ্মশান। কোন তীর্থগুলোরই কোনো মূল্য নাই। বুঝে নিলে? অদীক্ষিত ব্যক্তির ভগবানের কোনো কাজ করা, ভোগ রান্না, ঠাকুরকে জল দেয়া, কোনোটাই নিষিদ্ধ। হরি ভক্তি বিলাসে বলা আছে, অদীক্ষিত ব্যক্তির ভগবত সেবার কোনো অধিকার নাই। ভালো করে বুঝে নিন। আর বেশি কিছু না বলাই ভালো, রাত্রি হয়ে যাচ্ছে। ও বাবা, 11টা বেজে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ফিরে এলো সবরই। গুরুদেব দীক্ষা মন্ত্র দিল, শুধু দীক্ষা দিল না, শোন মা, গুরু আজ্ঞা বলবান, যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগে ভগবান রামচন্দ্রের জন্য তুলে রাখবি। কেমন? একদিন না একদিন প্রভু তোকে কৃপা করবেই করবে। সব সময় রাম ধ্যান, রাম জ্ঞান করবি, আর নিজের মনকে বোঝাবি, ওরে মন, सीताराम भजले मनुआ,
और सीताराम भजना यही मनुआ देखना यही संग सारा जो बेकार खाना सीताराम भजले मनुआ सीताराम भजले मनुआ और सीताराम भजले मनुआ सीताराम भजना मनुआ देखना सीताराम भजना मनुआ देखना संसारा जब करना सीताराम भजले मनुआ एक बार सीताराम भजले मनुआ एक बार सीताराम भजले मनुआ बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना বাবা কি জোরো লড়কা আস্তে তোমাদের সব থেকে আপনজন কে সত্যি বলবে স্বামী স্বামী কিন্তু তুমি জানো এই নাটকে যে তোমার স্বামী আগের নাটকে বিপিনের মায়ের স্বামী ছিল আবার পরের নাটকে কেশবের মায়ের স্বামী হবে বুঝে নাও এ তো অভিনয় 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 ছেলেকে ডাক্তার করেছো ছেলেকে মাস্টার বানিয়েছো ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছো তোমার ছেলে যেমনই হোক बाप माता की जोरू लड़का कहीं नहीं तेरा अपना বাবা কি জোরো লড়কা कोई नहीं तेरा अपना शेष का दिन में कहीं नहीं साथी इसका दिल में कोई नहीं साथी अरे यो शेष का दिन में कोई नहीं साथी इसका दिल में कोई नहीं साथी ए बीबी याद कर लेगा सीताराम भजले मनुआ सीताराम भजले मनुआ सीताराम भजले मनुआ साधु संगम हरदम फेरो যেখানে হরিনাম হবে সেখানেই যাবে কেন সাধু সঙ্গের গুণ আছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব্ধমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় এই যে যেগুলো অজানা ছিল আজকে জেনে গেলে ঘরে ঘুমালে শুনতে পেতে এলে বলে তো জানতে পারলে साधु संगम हरदम फेरो छोड़ दे रंग चलो ना साधु संगम हरदम तेरो छोड़ते रंगो चलो ना उसी वक्त में राम नाम लेके उसी वक्त में राम नाम लेके প্রত্যেক দিন তোমাকে যেমন খেতে হয় না হলে তুমি বাঁচবে না খেতেই হবে খিদে পায় এই ভগবানের নামটা কেউ খিদের স্বরূপ ভেবে নাও আমাকে 3টে টাইম খেতেই হবে না হলে বাঁচবো না उसी वक्त में राम नाम लेके उसी वक्त में राम नाम लेके धर्म को साथी कर लेना सीताराम भजले निदाई गौर हरि वो सीताराम भजले मनुआ सीताराम भजले मनुआ प्रेम से बोलो चैतन्य महाप्रभु की শবরীর গুরুদেব মতঙ্গ মুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিরম ভাগ্য দেখুন জন্মে মাতৃহারা তারপর ঘর পুড়ে গেল সে এক ঝঞ্ঝট ঝামেলা জঙ্গলে পড়ে রইল তারপর পিতৃহারা যার কাছে দীক্ষা নিল গুরুহারা